হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কলেজ অ্যাডমিশন 2025-এর একটা হার্ড ট্রুথ শেয়ার করতে চলে এলাম, বা ডার্ক ট্রুথও বলতে পারেন। কারণ বর্তমানে কলেজ অ্যাডমিশনের যে আবেদন সেটা 15 জুলাই অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং পড়ুয়াদের সুবিধার্থে এবং আপনাদের সুবিধার্থে, উচ্চ মাধ্যমিক পাস পড়ুয়াদের সুবিধার্থে যেটা আজকে নোটিফিকেশনে রয়েছে, সেই সুবিধার্থে আজকের এই টাইমলাইনটা বাড়ানো হয়েছে। যদিও এর প্রিভিয়াসে এর পিছনে যে ওবিসি কারণটা রয়েছে সেটা আমরা মোটামুটি সবাই জানি। 15 তারিখ অবধি চলবে তো ফর্ম ফিল আপ। তবে ফর্ম ফিল আপের যে করুণ অবস্থান এবং বর্তমানে আজকে রাজ্যের কলেজগুলো যে ধুঁকছে, এমন কলেজের আপডেট আমাদের কাছে চলে আসছে, সেটা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ, সেই কলেজের আপডেট শুনলে অনেকেই আগ থেকে উঠবেন। আগে সাধারণত কলেজ ভর্তির জন্য আবেদন হতো, লাইন দিয়ে ফর্ম তোলা হতো, এবং সেখানে একটা কম্পিটিশন হতো, এবং কলেজ ভর্তির সিট সংখ্যা কম থাকতো, স্টুডেন্টস বেশি থাকতো। বাট কিছু বছর ধরে আমরা দেখছি, বিশেষ করে কোভিডের পরবর্তী থেকে কলেজে পড়ার আগ্রহ কিন্তু স্টুডেন্টসের মধ্যে কমছে। বাট সেটা কমতে কমতে লাস্ট ইয়ারও মোটামুটি একটা তাও ঠিকঠাক জায়গায় ছিল, যদিও 50% সিট লাস্ট ইয়ারও পূরণ হয়নি, বাট একটা তাও মোটামুটি জায়গায় ছিল। বাট এই বছরের যে সিচুয়েশান, দুর্বিষহ সিচুয়েশান, এর পিছনে আজকে বলতে পারেন অনেক স্টুডেন্টস আছে তারা গতানুগতিক পড়াশোনার দিকে যেতে চাইছে না, তারা প্রফেশনাল বা টেকনিক্যাল পড়াশোনাগুলো করতে চাইছে। আরও একটা বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে অনেকটা দেরি করে দিয়েছে এবছর কলেজ ভর্তি শুরু হতে, এবং 15 জুলাই অবধি এই যে এক্সটেন্ড করা হয়েছে, মোটামুটি যা ডেটা আসছে এই ডেটাটা আরও কমতে পারে বলে অনেকে কিন্তু আশঙ্কা করছে। অর্থাৎ ডেটাটা অর্থাৎ অ্যাপ্লিকেশনের পরিমাণ যে কত বাড়বে সেটা নিয়েও যেমন প্রশ্নচিহ্ন রয়েছে, এবং এদের মধ্যে যারা যারা ধরুন আজকে বিভিন্ন কলেজে আবেদন করে রেখেছে বা সেখানে ভর্তি হতে চাইছে, তারা যে এই 15 ডেজের মধ্যে তারা তাদের সিদ্ধান্ত যে বদলাবে না, সেই নিয়েও কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে শিক্ষকরা। কারণ আলটিমেটলি কলেজে যদি স্টুডেন্টস না আসে তাহলে সেই কলেজ কিন্তু চলবে না। আজকের 1 বছর 2 বছর 5 বছর দেখবে, তার পরবর্তী সেই সমস্ত কলেজগুলো নয় বন্ধের পথে যাবে, না হলে সেগুলো অন্যান্য প্রফেশনাল বা অন্যান্য কোনো জায়গাতে ট্রান্সফার হয়ে যাবে। তো এরকম দুর্বিষহ পরিস্থিতি এক এক করে শেয়ার করছি। উত্তরবঙ্গ দিয়ে শুরু করি। উত্তরবঙ্গের আমি কিছু কলেজের নাম বলছি আপনাদের। যেমন ধরুন মেকলিগঞ্জ কলেজ, এটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় কলেজ উত্তরবঙ্গের, এবং এখানে 1600টি মতন আসন রয়েছে। মাত্র ফর্ম ফিল আপ হয়েছে এখনও অবধি 1650। তবে এই 1650-এর থেকে সবথেকে বড় জিনিস আটকে উঠবেন, যেটা প্রথম পছন্দ অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্স, মানে যেখানে চান্স পেলে স্টুডেন্টসরা ভর্তি হবে, 1600টা সিট কজন রেখেছে? 298। 300 কম স্টুডেন্টসরা আজকে ফার্স্ট প্রেফারেন্স রেখেছে মেকলিগঞ্জ কলেজকে। তার ফলে 300 যদি ভর্তি হয় ফার্স্ট প্রেফারেন্সের এক্সপেক্টে, যদি পুরো সবাই ভর্তি হয়, তবুও 1300টা সিট ফাঁকা থেকে যাবে পরের রাউন্ডের জন্য। আরও একটা কলেজ শেয়ার করছি, বক্সিরহাট মহাবিদ্যালয়। এখানে 2600 মতন আসন আছে, এবং মোটামুটি এখানে আবেদন হয়েছে 1200 থেকে 1300 মতন আবেদন হয়েছে, এবং এখানে আজকে প্রথম পছন্দের কলেজ হিসাবে রাখা হয়েছে, ফার্স্ট প্রেফারেন্সে রেখেছে কতজন স্টুডেন্টস? 2600টা সিট আবেদন করেছে তো 1300 মতন, 144টা, মানে 2600-র মধ্যে মাত্র 144 জন স্টুডেন্টস প্রথম প্রেফারেন্স রেখেছে কিন্তু আজকে বক্সিরহাট মহাবিদ্যালয় এই কলেজে। আর আরও একটা দুটো শেয়ার করে দিচ্ছি। লাইক ধরুন আজকে বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়, এদিনকে এখানে মোটামুটি 1498টা মতন আবেদন জমা পড়েছে, এবং মাত্র এখানে ফার্স্ট প্রেফারেন্স রেখেছে 259 জন। আরেকটা শেয়ার করছি, সেটা হচ্ছে আপনার বীরেন্দ্র মহাবিদ্যালয় রয়েছে, 1649টি আসন রয়েছে, এবং এখানে মাত্র 216 জন পড়ুয়া আজকে কিন্তু প্রথম পছন্দের কলেজ হিসাবে রেখেছে। যদিও আজকে উত্তরবঙ্গতে এমনও কিছু কলেজ আছে যেখানে খুব ভালো আবেদন হয়েছে, যেমন ধরুন এবিএন শীল কলেজ, এখানে প্রত্যেক বছর ভালো আবেদন হয়। এবিএন শীল কলেজে মোটামুটি যা আমাদের সিট সংখ্যা রয়েছে 1328, এবং সেখানে প্রায় 11,500 মতন আবেদন হয়েছে, এবং 3,500 মতন স্টুডেন্টসরা ফার্স্ট প্রেফারেন্স রেখেছে এবিএন সিল কলেজে। আরও কিছু ভালো কলেজ আছে, যেমন কোচবিহার কলেজ। কোচবিহার কলেজ থেকেও যা আপডেট আসছে, 3060টা মতন আসন আছে, 13,967 জন মতন অ্যাপ্লাই করেছে, এবং ফার্স্ট প্রেফারেন্স রেখেছে কিন্তু এখন অবধি 1649 জন। অন্যদিকে আরেকটা দেখি, সেটা হচ্ছে ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়। এখানেও প্রায় আজকে 4,500 মতন কিন্তু আবেদন পড়েছে, আসন সংখ্যা রয়েছে 1800, এবং এখানেও যথেষ্ট ভালো মোটামুটি আবেদন হয়েছে। মানে 2-3টে হাতে গোনা কলেজ ছাড়া, এছাড়া শিলিগুড়ি কলেজেও কিন্তু ভালো আবেদন হয়েছে। তারপরে এই কটা কলেজ ছাড়া বাকি কলেজগুলো, বিশেষ করে প্রান্তিক এরিয়ার কলেজ ধুঁকছে। সে মানে 2600 আসনে যদি 150 ভর্তি হয়, 200 ভর্তি হয়, তাহলে ডিপার্টমেন্টে কী থাকবে, কলেজই বা কী চলবে। এবার একটু শেয়ার করি দক্ষিণবঙ্গে শেয়ার করি একটু আজকে প্রথমে, সেটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ 46টা কিন্তু ডিগ্রি কলেজেস আছে, এবং সেখানে আজকে টোটাল যে সিট সংখ্যা রয়েছে
74,381টি টোটাল আসন রয়েছে, সিট সংখ্যা রয়েছে এই 46টি কলেজে। তাহলে 74,000 আসনে মোটামুটি 1 লাখ তো আবেদন মিনিমাম জমা পড়ার কথা। যে আপডেটটা এখন শেয়ার করব, অনেকেই আটকে উঠবে যে উত্তরবঙ্গে শুধুমাত্র আজকে নয় বা প্রান্তিক এলাকায় শুধুমাত্র নয়, দক্ষিণবঙ্গে যদি আমি আজকে আমাদের মেদিনীপুর দেখি বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দেখি, 74,381টা ভর্তির আসনে মাত্র কত আবেদন হয়েছে জানেন? মাত্র আবেদন হয়েছে 24,000, 24,000 অনলি। এবং এটা বৃহস্পতিবার অবধি ডেটাটা, তো বুঝতে পারছেন 50% স্টুডেন্টসও আবেদন মানে হয়নি, মানে 24,000-এর 50%, 74,000-এর 50%ও যা সেটা অবধি এখন অবধি আবেদন জমা পড়েনি। তাহলে স্টুডেন্টস কি ভর্তি হবে? তাহলে কলেজে কত পরিমাণে সিট ফাঁকা থাকতে চলেছে 2025 সালে, এটা মানে এতটা বাজে অবস্থা আমরা কিন্তু কোনো দিন ভাবিনি। কিছু ডেটা শেয়ার করা যাক বিদ্যাসাগর ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলোয়। পূর্ব মেদিনীপুরে যেটা রয়েছে মুগবেড়িয়া গঙ্গাধর কলেজ রয়েছে, তো সেখানে 2250 মতন আজকে সিট সংখ্যা রয়েছে। আবেদন জমা পড়েছে এখনো অবধি 2100টি। বাট ফার্স্ট প্রেফারেন্সে কটা স্টুডেন্টস রেখেছে? মাত্র 600টা স্টুডেন্টস রেখেছে ফার্স্ট প্রেফারেন্সে। আজকে যদি আমরা আরও কিছু কলেজের ডেটা দেখি, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ এবং নামী কলেজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। সেই তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে 2800 মতন কিন্তু আবেদন জমা পড়েছে এবং সেখানে যে সিট সংখ্যা রয়েছে প্রায় 2500 মতন, কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে রেখেছে মাত্র 600 জন মতন স্টুডেন্টস রেখেছে। মানে এবং যা আপডেট চলে আসছে, অঙ্ক, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, পল সায়েন্স, হিস্ট্রি, এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে আজকে মেদিনীপুরে বিশেষ করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেখা যাচ্ছে যে অর্ধেকের কম সিট সংখ্যায় আবেদন চলছে। মানে ধারে কাছে যাচ্ছে না কোথাও সিট সংখ্যার, মানে যা সিট সংখ্যা তার আশপাশে আবেদন যাচ্ছে না। সো ইট ইজ এ ভেরি ব্যাড নিউজ, কারণ স্টুডেন্টসরা যদি আবেদনই না করে কলেজগুলো তাহলে কিন্তু আরও ধুঁকতে শুরু করবে। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গাতে এমন সিচুয়েশন এসছে, 15 তারিখ কি আপনারা যদি এই ডেটটাকে আরও নেক্সট ইয়ার অবধি এক্সটেন্ড করে দেন এবং বাড়ি থেকে যদি লোক ডেকেও নিয়ে আসেন, যদিও মেসেজ পাঠাচ্ছে স্টুডেন্টসদের যে আসো ভর্তি হও, তাহলেও এই সিট সংখ্যা আদৌ পূরণ হবে কি না প্রশ্ন এই নিয়ে থেকে যায়। কলকাতা বা অন্যান্য ডিস্ট্রিক্টের ডেটাগুলো তোমাদেরকে শেয়ার করে দেবো, তার জন্য তোমরা কমেন্ট সেকশনে লেখো, নিশ্চয়ই জানিয়ে দেবো। বাট হ্যাঁ, অবস্থা কিন্তু খুবই শোচনীয়, খুবই করুণ পরিস্থিতি পড়াশোনার বর্তমানে, উচ্চশিক্ষার পড়াশোনা বর্তমানে রয়েছে। এবং এর জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ভাবা উচিত, নতুন কিন্তু ইমপ্লিমেন্টেশন করা উচিত, রুলস রেগুলেশন, এবং সবথেকে বড় কথা নতুন কোর্সেস আনা উচিত, প্রফেশনাল কোর্সেস আনা উচিত, যাতে স্টুডেন্টসরা আগ্রহ পায়। বা আজকে যে সমস্ত ট্র্যাডিশনাল কোর্সগুলো আছে সেগুলো নতুনভাবে আজকে সাজানো উচিত, যাতে স্টুডেন্টসরা আগ্রহ পায় এবং সবথেকে বড় জিনিস জব পায় ভবিষ্যতে। আজকে আপনি দেখুন না, 2016 পর থেকে আজকে এসএসসির যা অবস্থা চলছে, এসএসসি এসএলএসটি বর্তমানে 25-এ ফর্ম ফিল আপ হলেও এই ফর্ম লাস্ট অবধি থাকবে কিনা সেই নিয়েও প্রশ্ন চলে আসছে। তাহলে একটা স্টুডেন্টস আজকে গ্র্যাজুয়েশন করে, মাস্টার্স করে, বিএড করে সে যদি আজকে শিক্ষকতার চাকরির জন্য অ্যাপিয়ারই না করতে পারে, বসতেই না পারে, তাহলে সে পড়াশোনার দিকে এগোবে কেন? অনেকেই আছে তারা কিন্তু ইউজিসি নেট বা সেটের দিকে যায়, রিসার্চের দিকে যায়, কিন্তু আবার অনেকে স্বপ্ন থাকে, বিশেষ করে যারা আগে অন্তত কলেজে পড়াশোনা করতো, যে পরবর্তীতে শিক্ষকতার চাকরি বা অন্যান্য জবের জন্য যাব। অবভিয়াসলি আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানো মানে শুধুমাত্র আজকে এসএসসি বলো বা আজকে তার সাথে বাকি পরীক্ষাগুলো বলো, ইউপিএসসি থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুই থাকে। তো এবং তার সাথে প্রাইভেট যে সমস্ত আজকে জবগুলো রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টসরা অ্যাপ্লাই করে থাকে। বাট বুঝতে হবে এখন বর্তমানে লোকে কিন্তু প্রফেশনাল কোর্স চাইছে, ট্র্যাডিশনাল কোর্সের দিকে আগ্রহ কম। বাড়ি থেকে ডেকে আনলেও মনে হয় না সিট পূরণ হবে। আর দয়া করে আর ডেট বাড়াবেন না, যত তাড়াতাড়ি সম্ভব মেরিট লিস্ট প্রকাশ করার জন্য তৈরি থাকুন, প্রকাশ করুন। স্টুডেন্টসগুলো অন্তত যারা ফার্স্ট প্রেফারেন্সে এই 2600টা সিটে 600 জন অন্তত যারা আবেদন রেখেছে ফার্স্ট প্রেফারেন্স, তারা যেন তাদের মনটা না বদলে নেয়, তার আগেই তাদের যেন অ্যাডমিশনটা কমপ্লিট হয়। কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।